তো বন্ধুরা, এই যে এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোন জায়গা কেউ বলতে পারবেন? আমার তো মনে হয় ম্যাক্সিমাম লোকই বলতে পারবে না। এটা হচ্ছে গুলশান বনানীর অপোসাইড। ঠিক আপনার এইখানে নৌকায় যাইতে অথবা ওই সাইডটায় যাইতে আপনার 1 মিনিটও টাইম লাগে না। তো এটা হচ্ছে বস্তি, আর এইখান থেকে 1 মিনিট এই সাইডে আসলেই এটা হচ্ছে গুলশান বনানী চাকচিক্য। আপনাদের ওই সাইডে দেখাবো না। তো এখন কথা হচ্ছে কেন এই ভিডিওটা করার একটাই কারণ হচ্ছে ভাই, এই যে বস্তি, যে এখানে ধরেন কিছু অসাধু লোক থাকে, অসাধু লোক সব জায়গায় থাকে, কিন্তু এখানে কিছু লোক আছে এরা মানে পেটের দায়ে এরা বিভিন্ন রকম মাদক ঠাদক এগুলো শহরে আইনা বিক্রি করে এই গুলশান বনানীতে। আর এগুলো ম্যাক্সিমামই কিনে কারা জানেন? এই যে অটো চালায় না, এই অটো রিক্সাওয়ালারা কিনে। আর এরা এই অটো এই গাঞ্জা মাঞ্জা খাইয়া উল্টা পাল্টা অটো চালায়, এই আর অ্যাক্সিডেন্ট হয়, গাড়িগুড়িতে মাইরা দেয়। সরি স্যার কন, এখন একটা গাড়িতে মাইরা দিলে 70-80 লাখ টাকা গাড়ি, এখন আরে কি মারলে পিটাইলে কি গাড়ির দাম পাওয়া যাবে না। তো এই যে বিভিন্ন রকম ব্রিজের নিচে দেখবেন যে কি সুন্দর গাঞ্জা বিক্রি হচ্ছে, আর এগুলো এই বস্তির থেকে এই ছেলে পেলে এসে এগুলো এখানে বিক্রি করে। মানে আপনারা কেউ কথাটা খারাপভাবে নেবেন না, কারণ এরা পেটের খারাপ কাম বড় লোকের ছেলেপেলেরাও করে, শুধু গরিবের মেয়েরা করে এমন না। তো এরা করে পেটের দায়, এরা করতে এখন বাধ্য, আর অনেকের তো স্বভাবই হয়ে যায়। তো শুধু এই মাদকের কথা তো আমি বললাম, শুধু এই মাদকও না, আরও বিভিন্ন রকম ক্রাইসিস হয়। দেখেন এই যে এই বস্তির থেকে অনেক মেয়েদেরকে নিয়ে এখানে আইনা মনে করেন বিভিন্ন রকম অনৈতিক কাজও করানো হয়। অনৈতিক কাজের মধ্যে সবগুলোই আছে, যেমন মিরপুরের থেকে বড় লোকের মেয়েরাও করে। কিন্তু এই যেহেতু এখানে এরা অনেক গরিব মানুষ আছে, এরা এখান থেকে আরও বেশি আসে অ্যাকচুয়ালি। তো বন্ধুরা, আপনাদের কি মতামত যে বস্তিটা কি এখানে থাকা উচিত, না এদেরকে আবাসন তৈরি করে দেওয়া উচিত? কি মনে করেন আপনারা? কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন, এবং দেখা হবে পরের ভিডিওতে।